الحمد لله الحمد لله والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله শুকরিয়া আদায় করছি মহান রবের, যে রব আদর করে মায়া করে দয়া করে ভালোবেসে আজকের এই মজমায়, আজকের এই জুমায়, এই খুতবায় আমাদেরকে অসংখ্যাত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহান মালিক আজকের খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, কাউকে শোনার কাউকে বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি হৃদয়ের সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে মহান প্রতিপালকের দরবারে সবাই সউচ্চ স্বরে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, রহমত বরকত শান্তি বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে হক দান করেছেন এবং পৃথিবীর সব বাতিলদেরকে আমাদেরকে চিনানোর তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জীবন যৌবন ধন সম্পদ সবকিছু ত্যাগ করে যখন যা কিছুর প্রয়োজন হয়েছে, অর্থের প্রয়োজন হয়েছে অর্থ দিয়েছে, সম্পদ যা কিছু লেগেছে দিয়েছে প্রিয় নবীকে। যখন জিহাদের ময়দানে জীবন এবং তাজা রক্তের প্রয়োজন হয়েছে, তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠায় সর্বোত্তম সহযোগিতা করেছেন। আমরা দোয়া করছি মহান মালিক সব সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান মালিকের কাছে দোয়া করবেন। প্রথমে দোয়া চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের সামনে কথা বলার মতো যতটুকু ইলম আমল যোগ্যতা দরকার কিছুই আমি গুনাহগার নাখান্দারের নেই। মহান মালিকের কাছে দোয়া করবেন, মহান মালিক যেন আমি গুনাহগার নাখান্দারের জবান থেকে কিছু উপকারী কথা বের করুন, যেই কথা আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। আপনারা বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে तमाम পৃথিবীর মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটা নসিহত করছেন। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। মহান মালিক বলেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন যে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে পয়গম্বর যে দ্বীনে হক নিয়ে আসছে, এক কথায় হেদায়েত যদি কোনো মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, দ্বীনে হক যদি কারো সামনে স্পষ্ট হয়ে যায়, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সে যদি মুমিনদের পথ অনুসরণ না করে, দায়িত্ব হলো তখন মুমিনদের পদাঙ্ক অনুসরণ করা। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এবং সে যদি তখন গাদ্দারি করে, তাহলে বিষয়টা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দ্বীনে হক নিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। হেদায়েত যদি সেই দ্বীনে হক, হেদায়েতের আলো যদি কারো সামনে স্পষ্ট হয়ে যায়, তখন তার দায়িত্ব হলো সেটা এক বাক্যে গ্রহণ করা। সে যখন হেদায়েতকে অস্বীকার করে, হেদায়েতের সাথে গাদ্দারি করে, হেদায়েতের আলোকে অস্বীকার করে, মুমিনদের পদাঙ্ক অনুসরণ না করে,
আর একটা হেদায়েত যদি কারোর সামনে স্পষ্ট হয়ে যায়, যে গ্রহণ করবে সেই তো মুমিন, যে গ্রহণ করবে না সে তো মুমিন হতে পারে না। তাহলে মুমিনদের পথ অনুসরণ করে, আর কেউ যদি সেই পদাঙ্ক অনুসরণ না করে, মুমিনদের পথ অনুসরণ না করে, তাহলে সে কি করলো? মহান রবের সাথে তার পয়গম্বরের সাথে গাদ্দারি করলো। তার জন্য পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মুসলিম উম্মাহকে বেশ কিছু নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছে তার গোলামের জন্য। ইয়াবুদুনের অর্থ অনেকে ইবাদত করে থাকেন। আমি এই জায়গায় ইবাদত না করে গোলামি বলেছি, কারণ রয়েছে ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ একটি ওয়ার্ড, যেটা একেবারে সবার জন্য বোঝাটা সহজ, ইবাদত করা। কিন্তু গোলামি একটু ব্যতিক্রম ওয়ার্ড, গোলামি সবাই করতে পারে না। ইবাদত মানুষের ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে। বিপরীতে এই মানুষগুলো নামাজে দাঁড়িয়ে, সালাতে দাঁড়িয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলছে। সালাত যখন শেষ হয়ে যায় তখন সে আবার মাজারে গিয়ে পীরের পায়ে সিজদায় লুটে পড়ছে, সেখানেও সে ইবাদত বন্দি করছে। সে যখন ব্যবসা করতে যাচ্ছে সেখানেতে সে আবার এটাও বলতেছে যে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, সেখানেও সে তো ইবাদত করছে, রবের সাথে অন্য কিছুর ইবাদত বন্দি শুরু করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার গোলামের ক্ষেত্রে এই জায়গায় গোলামি শব্দ এনেছি এই জন্যে, যদিও অনেক জগৎ বিখ্যাত তাফসীরকারগণ তাদের তাফসীরে এর চাইতে অনেক সুন্দর শব্দ ব্যবহার করেছেন, যে ইবাদত মানুষ ইচ্ছে করলে অনেকেরই করতে পারে, আল্লাহ তাআলা ছাড়া অনেকের করতে পারে। কেউ তার পীরের গোলাম হয়ে যায়, পীরের ইবাদত বন্দেগী শুরু করে। তো যাই হোক, কেউ পাথরের পূজা করছে, পাথরের ইবাদত বন্দেগী করছে, কেউ মাজারের করছে, কেউ কুমিরের করছে, খানজানালের মাজারে সেখানে কুমিরের ইবাদত বন্দেগী করা শুরু করেছে। কুমিরের কাছে চাচ্ছে, কুমিরকে হাদিয়া দিচ্ছে, মোরগ দিচ্ছে, ছাগল দিচ্ছে, বিভিন্ন খাবার দিয়ে কুমিরকে রব বানিয়ে তার কাছ থেকে সন্তান চায়, তার কাছ থেকে রিজিক চাচ্ছে। কত এই যুগে এসেও অবাক করা বিষয় কি জানেন? আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্ন রকম ভাবে আমরা নিজেদেরকে অনেক আপডেট করছি এবং নিজেদেরকে ডিজিটাল একটা যুগে বা ডিজিটাল যুগে মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিতে প্রাউড ফিল করি যে আমরা এখন ডিজিটাল যুগে আছি, কলির যুগে নেই। প্রত্যেকটা জায়গায় আপডেট হলেও কিছু মানুষের মস্তিষ্ক এখনো বিকৃত পর্যায়ে রয়েছে। তারা কেন জানে নিজেদের মস্তিষ্ককে আপডেট করতে পারছে না। এই মানুষগুলা ওই যে শাহজালাল, সিলেটের শাহজালাল, শাহফরান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন যখন মাজার কেন্দ্রিক কোনো কথা আসে, তারা সেটাকে রবের চাইতে বেশি কিছু মনে করে। আল্লাহু আকবার। মহান রব তাদেরকে কি করে বুঝালে যে তারা বুঝবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা দোয়া করছি এই সকল শিরিক বেদাত থেকে। আসলে জগৎ বিখ্যাত সারা পৃথিবীতে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, অসংখ্য কিতাব লিখে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ, শত শত বছর ধরে শিরিক বেদাত বিরোধী বক্তব্য চলছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হেদায়েত তো রবের পক্ষ থেকে আসে, তারাই সেটা বুঝতে পারতেছে। আর হেদায়েত যাদেরকে মহান রব দিতেছেন না, যাদের কলবে মহান রব মোহর মেরে দিয়েছেন, তারা তো কখনো হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। মহান রব সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতকে পরস্পর অনুগামী করেছেন, অর্থাৎ দিনের পর রাত আসবে, রাতের পর দিন আসবে, এর ব্যতিক্রমের বাইরে কিছু না। রাত গভীর হবে, রাত শেষ হবে, রাতের পর দিন আসবে, আবার দিন শেষ হবে, দিনের পর আবার রাত আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, কেউ যদি মহান মালিকের এই কারিশমাগুলো, এই কুদরতগুলো যদি একটু গবেষণা করে, তাহলে সে কি পাবে? আরাদা শুকুরা, তাহলে সে রবের শুকরিয়া আদায় করার রাস্তা খুঁজে পাবে, সে রবের শুকরিয়া আদায় করবে।
মুসলিমের 422 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 223 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু লিল ইনসানি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকাল হয়, অর্থাৎ মানুষের সকাল হয়। প্রত্যেকটা মানুষের যে রাত শেষ হওয়ার পরে মানুষ সকাল পায়, সকাল শেষ হওয়ার পরে মানুষ আবার রাত হয়। ব্যাখ্যাটা যদি এমন হয় যে কুল্লু নাস ইয়াগদু, যে প্রত্যেকটা মানুষই মৃত্যু থেকে আবার জীবিত হয়, কিংবা রাত শেষ করে আবার সকাল পায়। সাবাউন নাস, পয়গম্বর বলেন, সে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন, সে নিজেকে বিক্রি করে দেয়। সকাল যখন হয়, সকাল হওয়ার পরে সে নিজেকে বিক্রি করে দেয়। তার মানে হলো বিক্রি দুই প্রকার। কেউ তামাতা, কেউ কি করে? বিক্রিটা এমন হয়, কেউ তার রবের জন্য বিক্রি করে, কেউ শয়তানের কাছে বিক্রি করে। এরপরে পয়গম্বর বলেন, আও মুবিকুহা, কেউ শয়তানের, অথবা কেউ হয়তো রবের কাছে নিজেকে বিক্রি করে দেয়, নতুবা কেউ শয়তানের দাসত্ব স্বীকার করে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেয়। এখানে পয়গম্বর হাদিসে দুইটা বিষয় আমরা একটু খেয়াল করি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, নিজেকে বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে বিক্রি করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করা, তার দাসত্ব মেনে নেওয়া এবং বিভিন্ন পাপ থেকে নিজেকে মুক্ত রাখা, রবের ইবাদতে নিজেকে লুটিয়ে দেওয়া। আর কেউ যদি এর বিপরীতে করে, সে কি করলো? শয়তানের দাসত্ব স্বীকার করলো, শয়তানকে রব হিসেবে মেনে নিল। যে ব্যক্তি মাজারে গিয়ে কুমিরের কাছে চাইলে, সে তো তার কুমিরকে রব হিসেবে মেনে নিল। আর কুমিরের এই যে শিরিক পূজা, কুমির পূজা, পাথর পূজা, এটা তো শয়তানই শিখাইল, তা তো সে শয়তানকে তার রব বানিয়ে নিল। যে ব্যক্তি সুরেশ্বর গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে পাথরের পূজা শুরু করলো, সে তো পাথরকে তার রব বানিয়ে নিল। এরপর এখন তো মুহররম মাস, আল্লাহ মালুম, আপনারা জানেন, দেখবেন বিভিন্ন জায়গায় মুহররম মাসে কি পরিমাণ যে বেদাত বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়। সোনারখনি বাংলাদেশ, এখানে কিসের খনি নাই? সবকিছুর খনি আছে, বেদাতের খনিও তো ভরপুর রয়েছে। আল্লাহ তাআলা এই যে মুহররম মাস, এই বিষয়ে একটু বলি। মুহররম, আশুরা কিন্তু আমাদের সমাজে বেদাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে হেফাজত করেছেন বলেই আহলে হাদিসরা এই সকল বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, সারা পৃথিবীর যে অঞ্চলে আহলে হাদিস রয়েছে, আশা করছি আহলে হাদিসরা মুক্ত, আলহামদুলিল্লাহ। যদিও সব বেদাত থেকে মুক্ত হতে পেরেছে কিনা সেটা মহান রব ভালো জানেন, তারপরও মুক্ত হওয়া উচিত। আশুরার জঘন্য বেদাত থেকে মুক্ত হতে পেরেছে, কিন্তু আরেকটা বেদাত তো চলতেছে, এই যে বিশ্বকাপ ফুটবল নামে ফিতনা, এই যে বেদাত তো ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক না? বহুত আহলে হাদিসের সন্তানও কিন্তু পতাকা লাগাচ্ছে। আমি জানি না আপনাদের এলাকায় রয়েছে কিনা। তো একজন মানুষ নিজেকে সহিহ আকীদার লোক দাবি করছে, এখানে হানাফি বলেন, দেওবন্দি বলেন, অন্যান্য যত বেদাতি মাজারপন্থী আছে, তারা লাগাক, তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি জানি হানাফি দেওবন্দিরা বহুত বেদাতের ক্ষেত্রে শিথিলতা প্রমাণ করে, শিথিল থাকে, বহুত জায়গায় বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না। বহুত ইমামকে আমি চিনি যারা বেদাতের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে, এই জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস দেখায় না, বহুত আছে। তো হানাফি দেওবন্দি তাদের সাথে সাজে, তারা সেটা করতে পারে। কিন্তু আহলে হাদিসের প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম তো এমন, চাকরিতে দূরে কথা, জীবন চলে গেলেও কখনো বেদাতের সাথে আপোষ করবে না, ইনশাআল্লাহ। কারণ আমি আহলে হাদিসের সৌন্দর্য দেখেছি, এই জন্য বলেছি। আপনারা বহু বছর ধরে জানেন, আমি তো সৌন্দর্য দেখেছি বলেই বলছি। আহলে হাদিসের এমন প্রত্যেকটা আলেম, ছোট আলেম হোক এবং একজন ছোট অনুসারী হোক, আদনা অনুসারী হোক, সেও কখনো বেদাতের সাথে আপোষ করতে পারে না, জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো বেদাত মেনে নিবে না। তো কোন আহলে হাদিসের সন্তান যদি, আপনি লাগাচ্ছেন না, কিন্তু আপনার সন্তান যদি আর্জেন্টিনা, ব্রাজিল, আরো কত দল আছে, তাদের প্রেমে প্রেমাস্পদ হয়ে যদি পতাকা লাগায়, তাহলে আপনি আল্লাহর দরবার নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবেন, সাবধান, ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই খেলার নামে, যে এই যে খেলা, বিশ্বকাপ ফুটবল চলে আসছে,
মেসি বলেন, নেইমার বলেন, আর আমরা তো আর জঘন্য ভাষা ব্যবহার করতে পারি না, ইচ্ছা করলেও তো সেই ভাষা ব্যবহার করা সম্ভব না। তারপর সাবলীল ভাষায় বলি, এই যে মেসি বলেন, অন্যান্য প্লেয়াররা বলেন, সামান্য ফুটবল খেলায় সারা পৃথিবীর মুসলমানদেরকে, অবুঝ মুসলমানদেরকে, নাদান মুসলমানদেরকে নাচাচ্ছে কিভাবে। মাঝে মধ্যে হ্যাঁ, একটা সময় যখন দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলো আমরা পড়তাম, দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলো পড়লে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে হায় হায়, দাজ্জাল এসে একদিনের মাথায়, 40 দিনের মাথায় বা একদিনের মাথায় সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে নিয়ে নিবে, সারা পৃথিবীর কর্তৃত্ব নিয়ে নিবে, সারা পৃথিবীর মানুষদেরকে গোলাম বানিয়ে ফেলবে। দাজ্জালের পিছনে মৌমাছির মতো সারা পৃথিবীর মানুষগুলো ছুটতে থাকবে, দাজ্জাল কাউকে জান্নাত জাহান্নাম দিয়ে দিবে। দাজ্জালের এই সকল বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব, যেখানে সারা খাস করে বাংলাদেশে 95% মুসলমান, সেখানে কি করে সম্ভব? আমি আপনাকে বলছি সম্ভব। দাজ্জাল তো বহু দূর কি বাত, দাজ্জালের ফিতনা তো বহু দূর কি বাত। সামান্য মেসি যদি, সামান্য নেইমারের মতো প্লেয়াররা যদি ফুটবলের জাদু দিয়ে, ফুটবলের ম্যাজিক দিয়ে আপনারা সন্তানদেরকে, যে সন্তানকে আপনি সারা বছর ফজরের সালাতে মসজিদে আনতে পারেন না, তাদেরকে সামান্য ফুটবল খেলা, সকাল 8টা ফজরের আগেও যদি ফুটবল হয়, এই ছেলেগুলো বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার ছেলে দেখবেন সেখানে উপস্থিত আছে না নাই? তখন তারা যেই সময় খেলা হবে সেই সময় খেলা দেখবে। হাজার লক্ষ টাকা খরচ করে তারা পতাকা লাগাচ্ছে। কোথায় যেন কোন পাগল 30% জায়গা বিক্রি করে জার্মানির পতাকা লাগিয়েছে। কোন পাগল 7 লাখ 8 লাখ টাকা ঋণ নিয়ে নিজের গাড়ি সাজিয়ে বহুত কিছু করতেছে। কত পাগলের যে উপদ্রব শুরু হয়েছে। তাহলে এরা কি দাজ্জালের ফিতনায় আক্রান্ত নয়? আজকে যারা আপনি খুঁজতেছেন কারা দাজ্জালের ফিতনায় আক্রান্ত হবে, আজকে যারা ফুটবলের ফিতনায় আক্রান্ত হয়ে নিজের ঈমানকে বিলীন করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করছে। ইহুদি খ্রিস্টান জানে যে কোন মুসলমানের ঈমানকে সরাসরি নেওয়া সম্ভব নয়। ইহুদিরা শত শত বছর ধরে, হাজার বছর ধরে প্ল্যানিং করছে মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 2টি পথ বেছে নিয়েছে। আপনি ইহুদিদের গবেষণা পড়েন, দ্য স্পেস অফ ইসলাম পড়েন, দেখবেন তারা লিখতেছে, সেই জায়গায় লিখে রেখেছে মুসলমানদেরকে 2 ভাবে আক্রান্ত করা যায়। মুসলমানদেরকে বিনোদন দাও, বিনোদন, মুসলমান বিনোদনে পাগল। মুসলমানদেরকে রেসলিং খেলায়, দেখেন বাংলাদেশে মুসলমানদের মধ্যে হাজার হাজার মানুষ রেসলিং খেলা দেখতেছে, ঠিক না? রেসলিং খেলছে কারা? অর্ধলঙ্গ নারী, পোশাক নাই বললেই চলে। কিন্তু মুসলমানের এই রেসলিং খেলার গবেষণা দেখেন, তাদের দর্শকের মধ্যে 80% দর্শক হলো ভারত উপমহাদেশের মুসলমান কান্ট্রির। এরপরে এই যে মোবাইলের ইতিহাস দেখেন, আপনি ইহুদিদেরকে দেখেন, কোন ষড়যন্ত্র চক্রান্ত তারা আপনাদেরকে করে নাই। ইহুদিদের সাথে যাদের সম্পর্ক আছে, আমেরিকা থেকে শুরু করে ইহুদি রাষ্ট্রে যারা বসবাস করে, তাদেরকে জিজ্ঞাসা করেন, একটা ইহুদি কাপল আপনি পাবেন না যাদের 6, 7, 8, 10টা করে সন্তান নাই। কিন্তু তারা 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই স্লোগান সারা পৃথিবীতে তারাই চালিয়েছে। অথচ ইহুদিদের ঘরে 5টা 10টা সন্তান নাই, আপনি খুঁজে পাবেন না সন্তান কমদের। বিষয়টা হলো এমন, তারা সারা পৃথিবীর মানুষদেরকে বিভিন্ন রকম ভাবে ধোঁয়া এলিয়ে দিচ্ছে। কখনো রেসলিং খেলায়, কখনো ফুটবল খেলায়, কখনো ক্রিকেট বিশ্বকাপের নামে বিভিন্ন রকম ভাবে বিনোদন দিয়ে, কখনো মুভির নামে হাজার হাজার মুভি, বিভিন্ন মুভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, সেগুলোকে তারা প্রমোট করছে। আর মানুষ, মুসলমানের সন্তানগুলোই এই সকল বিনোদনগুলো সব থেকে বেশি নিচ্ছে। আপনি দেখেন ইন্ডিয়া, দেখেন হলিউড, বলিউড, কত কত ভাষণ যে আছে, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে মুভি বানাচ্ছে। ওরা তো নষ্ট হচ্ছেই, টার্গেটটা হলো মুসলমানদের সন্তানকে নষ্ট করা। আজকে মুসলমান মুভি দেখছে, আজকে মুসলমান নাটক দেখছে, আজকে মুসলমান রেসলিং খেলা দেখছে, মুসলমান ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা, আজকে মুসলমান ক্রিকেটে মাতোয়ারা। যত রকম বিনোদন রয়েছে, নাচ গান থেকে শুরু করে সবগুলোতে মুসলমানের সম্পৃক্ততা সব থেকে বেশি। হিন্দুদের পূজায় একবার মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। আসার সময় সেখানে ওই যে হিন্দুদের পিঠের মধ্যে সরকা দিয়ে ঘুরায়, আর হিন্দু ওই যে বাতাসা ছিটায়, সেখানে বাতাসা ছিটাচ্ছে। এলাকার লোককে জিজ্ঞাসা করলাম কখন হবে এই খেলা, বলতেছে বিকাল 5টার দিকে খেলা হবে। এখন তারা ঢোল পিটিয়ে পুরো এলাকা গরম করছে, বিকাল 5টার দিকে
এক ধরনের উপর থেকে আংটার মতো পিঠের উপর দিয়ে টাঙিয়ে রাখবে, সে ঘুরবে আর বাতাসা ছিটাবে, মুসলমানের বাচ্চারা খাবে। তারা হিন্দুরা প্রাউড ফিল করে বলে যে মুসলমানের সন্তানরা আসলে নাকি তাদের এই পূজা জমেই না, মুসলমানের সন্তানরা না আসলে তাদের এই পূজা জমে না। মুসলমানদের হিন্দুদের দুর্গা পূজা, বিভিন্ন পূজায় মুসলমানের সন্তানরা না গেলে হিন্দুদের পূজাগুলা জমে না। আফসোস এই জাতির জন্য। মহরমে এই যে 10 মহরম চলে আসছে, দেখবেন শিয়ারা হাই হুসন করে আঘাত করছে, সেখানে দেখবেন শিয়াদের চাইতে ধর্মপাল মুসলমানের সন্তানরাই বেশি। তারা সেখানে উপস্থিত হয়ে কেউ দেখছে, কেউ মজা নেওয়ার জন্য যাচ্ছে। মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা বিনোদনের পিছনে ছুটে দিছে, আর আমরা বিনোদনের পিছনে ছুটছি। যত রকম বিনোদন সবচেয়ে বেশি আমরা ভোগ করছি, কিন্তু এই বিনোদন, মোবাইল নামক যে বিনোদন, এরা ইহুদি খ্রিস্টানদের সন্তানদের কাছে পাবে না। তারা গ্রাজুয়েট কমপ্লিট করার আগে মোবাইল ইউজ করে না। ইহুদিদের খ্রিস্টানদের কথা বলছি না, ইহুদিরা পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়েন্ট জাতি। তারা তাদের সন্তানদেরকে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে মোবাইল দেয় না। তাদের ইতিহাস দেখেন, তাদের তবাকা নামক কিতাব রয়েছে, পড়েন, তারপরে দেখবেন ইহুদিরা তাদের সন্তানদেরকে বিনোদনের পিছনে ছুটায় না। ইহুদিদের একটা সন্তান ক্লাস 5-6 পাস করলে, খাস করে এসএসসি পরীক্ষার পর থেকে তাদেরকে বিজনেস শিখায়, কি করে সারা পৃথিবীর নেতৃত্ব দিতে হবে সেটা শিখায়। আর আমাদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিয়েছে যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত বাবার ঘরে, এরপরে চাকরি পাইতে পাইতে বয়স শেষ। যারা চাকরি পায়, কেউ তো চাকরি পায়, অনেকেই চাকরি পায়, চাকরি করতে করতে আরেকজনের গোলামি, চাকরি করা তেমন আরেকজনের গোলামি করা, গোলামি আর দাসত্বের পিছনে ছুটছে। আর সারা পৃথিবী যত বিজনেস এরিয়া আছে, বিজনেস কোম্পানিগুলো আছে, সবগুলো তারা দখল করে রেখেছে। আপনি এমন কোন প্রোডাক্ট নাই যেটা ইহুদিদের নাই। আসলে মুসলমানদের সংস্কৃতি এমন ছিল না, মুসলমানদের সংস্কৃতি এমন ছিল না। মুসলমান সারা পৃথিবীতে রাজত্ব করেছে 800 বছর, স্পেন থেকে, সেই কনস্টান্টিনোপল থেকে, সেই আনাতোলিয়া থেকে মুসলমান সারা পৃথিবীতে রাজত্ব করেছে। আজকে বিভিন্ন হিন্দুরাও স্বীকার করছে মুসলমান ভারত উপমহাদেশে রাজত্ব করেছে। প্রায় 788 বছর পর্যন্ত কোন হিন্দুর উপরে জুলুম হয় নাই, কোন হিন্দুর উপর ধর্মকে চাপিয়ে দেয় নাই। আজকে ভারতে মুসলমানদেরকে গরু জবাই পর্যন্ত করতে দিচ্ছে না। মুসলমানদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। যেখানে রামিসা নামের একটা মেয়ের পল্লবীতে হত্যা হয়েছে, জবাই করে লাশটাকে আলাদা করেছে, একজন মা একজন বাবা কিভাবে সহ্য করবে যে তার মেয়েকে দর্শন করে, তার মেয়ের কাটা দেহ খাটের নিচে, মাথা টয়লেটে বালতিতে, সেখানে আসামি স্বীকারোক্তি, আসামির স্ত্রীর স্বীকারোক্তি, তারা হত্যা করেছে। আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, রাষ্ট্রের আইন মানবে, কিন্তু সেখানে আসামি স্বীকারোক্তি দিয়েছে, আসামির বউ স্বীকারোক্তি দিয়েছে। এরপরে গভর্নমেন্ট, সরকার বলছে যে না, গণতন্ত্র বলছে যে না, ডিএনএ টেস্ট করা লাগবে, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু এর কিছুদিন পূর্বেই তো নেত্রকোনায় একজন হুজুরের নামে কথা উঠেছে। উনি একটা মাদ্রাসার ছাত্রীকে, ক্লাস 6 না জানি 16 বছরের একটা মেয়েকে দর্শন করেছে, তার গর্ভে 6 মাসের বাচ্চা। এখন ইমাম লাইভে এসেছে, তো মামলা করেছে, যে লাইভে এসে বলেছে ডিএনএ টেস্ট করান, ডিএনএ টেস্ট করার পরে যদি আমি অপরাধী হয়ে আমাকে শাস্তি দেন, অপরাধী না হলে শাস্তি দেওয়ার দরকার নেই। কই, সেখানে আপনার গণতন্ত্র তার ডিএনএ টেস্ট করলো না। সেখানে আপনার গণতন্ত্র সেই আলেম হওয়ার কারণে, দাঁড়িয়ে টুপি থাকার কারণে আগে তাকে জেলখানায়, সাংবাদিকের সামনে হ্যারাসমেন্ট, এরপরে এখনো সে আলেমের বিচার হয় নাই, তিনি এখনো জেলে আছেন। মুসলমানদের জন্য অপেক্ষা, আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। মুসলমান শুধুমাত্র দাঁড়িয়ে আর টুপি হওয়ার কারণে মুসলমান প্রত্যেকটা জায়গায় লাঞ্ছিত হচ্ছে। মুসলমান বুঝবেন কবে? চতুর্দিক থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দেশের বাইরে সারা পৃথিবীতে চক্রান্ত চলছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমান তো বিনোদনে লিপ্ত আছে আর টাকার পিছনে দৌড়াচ্ছে। ইহুদি খ্রিস্টানরা দুইভাবে কৌশলে মুসলমানদেরকে ধ্বংস করছে। এক হলো বিনোদনের পিছনে লেলিয়ে দিয়েছে, আর একটা হলো টাকার পিছনে দৌড়াচ্ছে, সেটা সুদের মাধ্যমে। পৃথিবীতে এই যে সুদ ভিত্তিক যে বাণিজ্য, সুদ ভিত্তিক যে লেনদেন, এটা ইহুদিরা শিখিয়েছে। সর্বপ্রথম জার্মানে শুরু করেছে। হিটলার যেই অপরাধের কারণে, আরো কিছু অপরাধ আছে ইহুদিদের, যেই অপরাধের কারণে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছে। যদিও হিটলার যদি মুসলমান হতো তার জন্য আমি দোয়া করতাম, কিন্তু সে যেহেতু মুসলমান না, তার জন্য দোয়া করার কোনো রাইট নেই। কিন্তু হিটলার যে কাজটা করেছে সেটা খুবই ভালো কাজ করেছে।
এই সুদভিত্তিক যে বাণিজ্যিক সিস্টেম, এটা ইহুদিরা জার্মানি শুরু করেছে, পুরো জার্মানি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হিটলার কন্ট্রোল করতে পারে নাই দেখে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, যদিও তা ইহুদিদের আরো বেশ কিছু অপরাধ আছে। এরপরে ইহুদিরা এখন সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। বাংলাদেশে কত নামে বেনামে গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এই ব্যাংক ওই ব্যাংক, কত ব্যাংক। আর বিভিন্ন ব্যাংকে দেখবেন যে ইসলামী ব্যাংক বলেন, এই ব্যাংক অমুক ব্যাংক বলতেছে সুদ মুক্ত লেনদেন। আবার ইসলামী কত শরিয়ার নাম ব্যবহার করছে, বহুত আলেমরাও নাকি সাপোর্ট করছে যে এখানে হ্যাঁ সুদ ভিত্তিক লেনদেন করা সম্ভব। আরে ভাই, যেখানে আপনার দেশের অর্থনৈতিক ব্যবস্থায় সুদের উপরে ডিপেন্ড, সেখানে আপনি সুদের বাইরে গিয়ে বিজনেস করবেন কি করে? জাতিকে এই ধোঁকা আর কতদিন? তো মুসলমানদের উচিত এই জায়গাগুলো একটু ফলো করা। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা উচিত, মুসলমানদের অর্থনৈতিক সিস্টেম চেঞ্জ করা উচিত, মুসলমানদের লেনদেন চেঞ্জ করা উচিত। বিকাশ, আমরা এখন বিকাশের উপর ডিপেন্ড হয়ে গেছি, কিছু করার নাই। আপনি আমি থেকে শুরু করে সবাই, আপনার মাথায় কি এটা কাজ করছে যে আপনি যখন 1000 টাকা লেনদেন করছেন তখন বিকাশ নিচ্ছে 18 টাকা বা 20 টাকা, 14 টাকা মনে হয়। যাই হোক, বিকাশকে আপনি এই টাকা কেন দিচ্ছেন? বিকাশকে আমরা এই টাকা কেন দিচ্ছি? যারা সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে, তারা কি এর অল্টারনেটিভ কোনো কিছু বের করতে পারে না? যেখানে মুসলমানরা স্বাচ্ছন্দ্যে লেনদেন করবে এই সুদের বাইরে গিয়ে। এটাও তো একদম সুদ হচ্ছে কিনা সেটা মাসালার দিকে আমি যাচ্ছি না, কিন্তু এটা চালাচ্ছে তো ইহুদিরা। মুসলমানরা কি অল্টারনেটিভ কোনো কিছু বের করতে পারছে না? কেন মুসলমানরা আজকে অপারগ হয়ে গেছে? আপনি ইতিহাস দেখেন, মুসলমান যখন সারা পৃথিবীতে রাজত্ব করেছে, মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল? পৃথিবীর সব বড় বড় কোম্পানিগুলো মুসলমানের ছিল। মুসলমান অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ছিল। মুসলমান শুধু নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা স্ট্রং করে নাই, মুসলমান জাতির কল্যাণে হাজার হাজার কাজ করেছে। অবাক হয়ে যাবেন, আজ থেকে পুরানো 100 বছর, 500 বছর, 600 বছর আগের যে সকল স্কুলগুলো দেখবেন, স্কুল মসজিদ আছে, যে সকল মসজিদগুলো মুসলমান শাসকরা করেছে, প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, মসজিদ সবার সামনে একটা একটা করে পুকুর আছে। এর কারণ কি জানেন? মুসলমান যেন মসজিদে নামাজ পড়তে আসে এবং পানি নিয়ে যেতে পারে, মুসলমান যেন পানির কষ্ট ভোগ করতে না পারে। এখনকার যেমন অত্যাধুনিক টিউবওয়েল রয়েছে, তখন তো সেই যুগ ছিল না। এখন তো টিউবওয়েলের মাধ্যমে আপনি পানি তুলে ফ্রেশ পানি খাচ্ছেন, ওয়াসার পানি খাচ্ছেন, তখন তো সেই যুগ ছিল না। তখন পুকুরের পানি নিয়ে ওই যে হিট করে দিয়ে বা কেউ ফুটিয়ে সেই পানি খেত। মুসলমান শুধু অর্থনৈতিক ভাবে জাতিকে চেঞ্জ করে নাই, হাজার রকম ভাবে মুসলিম উম্মার খেদমত করেছে। সেই ইতিহাস থেকে আমাদের শত বছরের বিভিন্ন চেতনা ঢুকিয়ে, একের পর এক বিভিন্ন চেতনা ঢুকিয়ে মুসলমানদের ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। মুসলমান জানে না এই জাতির হাজার হাজার মুসলমানের নক্ষত্র আছে, তারা এই জাতিকে শাসন করেছে, শোষণ করে নাই। কিন্তু মুসলমানদের সেই ইতিহাস মুসলমানদেরকে ভুলিয়ে দিয়েছে। কেউ 17 বছর ধরে তার বাবার ইতিহাসে এই জাতিকে মুখস্থ করিয়েছে, কেউ এর আগে তার বাবার ইতিহাসে এই জাতিকে মুখস্থ করিয়েছে, কেউ এর আগে 71-এর চেতনা এই জাতিকে শুধু 71-এর চেতনা খাইয়েছে, কেউ 24-এর চেতনা খাওয়াইতেছে। কিন্তু এই জাতির মুসলমানদের 800 বছরের ইতিহাস মুসলমানদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। হাজার হাজার রচনা, হাজার হাজার বই তার বাবার নামে তার প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেকটা ক্লাসে তার বাবার ইতিহাস 17 বছর 15 বছর ধরে প্রত্যেকটা ক্লাসে তার বাবার ইতিহাসকে মুসলমানের সন্তানদের ব্রেনে, মগজে মিথ্যা ইতিহাসকে সাজিয়ে সেটা মুখস্থ করা হয়েছে। কিন্তু মুসলমানদের 800 বছরের ইতিহাস, সে খেলাফতের অটোমান সাম্রাজ্যের, ওসমানী খেলাফতের সেই মুসলমানদের সৌন্দর্য, সেই ইতিহাস থেকে মুসলমানদেরকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। আজকে মুসলমানদের ইতিহাস জানে না। মুসলমান জানে মেসির জীবনী, মুসলমান জানে নেইমারের জীবনী, মুসলমান জানে নায়ক নায়িকাদের জীবনী। মুসলমান জানে সারাদিন পড়ে থাকে যে কোন নায়ক কয়টা বিয়ে করেছে, কোন নায়িকার কয়টা বিয়ে হয়েছে, কত তারিখে কোন নায়কের কয়টা সিনেমা রিলিজ হবে, কোন নায়িকার কোন সিনেমা রিলিজ হবে, কোন তারিখে কোন প্লেয়ারের কোন খেলা, কোন প্লেয়ার কয়টা গোল করেছে, কোন প্লেয়ার কিভাবে অ্যাসিস্ট করেছে, কোন প্লেয়ার কোন দল কয়টা কাপ নিয়েছে, কোন দল কয়টা গোল খেয়েছে। মুসলমান এই ইতিহাস জানে, মুসলমানদের ইতিহাস জানে না। মুসলমানকে এমন হাজারো সন্তান রয়েছে যাদেরকে জিজ্ঞাসা করলে 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। মুসলমানদের সালতানাতের 10 জন খলিফার নাম বলতে পারবে না। মুসলমানদের সালতানাতের 10 জন আমির, 10 জন বাদশা, 10 জন নেতার কথা বলতে পারবে না।
সে বলতে পারবে আব্রাহাম লিঙ্কনের কথা, সে বলতে পারবে আমেরিকায় 46 জন এই পর্যন্ত 46 জন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে না 37 জন হয়েছে, এই 37 জনের নাম সে জানবে, কিন্তু মুসলমানদের খলিফাদের নাম সে জানবে না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশরা ধ্বংস করেছে 80%, এরপর আমরা মুসলমানরাই ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এরপরে বলি, শিয়াদের এখন তো শিয়াদের মাতাম চলে আসছে, শিয়াদের মাতাম তাজিয়ে মিছিলে আহা, যাই হোক মুসলমানদের সন্তানরা তো বেশি যাচ্ছে। এই শিয়াদের মাতাম নিয়ে তো বহুত আলেম বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, অনেকেই বক্তব্য দিবেন। তো 10 মুহররম এই যে শিয়াদের এই যে মাতাম বা শিয়াদের এই সংস্কৃতি, এটা কিন্তু পয়গম্বরের জামানায় ছিল না, আর হওয়ার কথাও না। আমাদের নবীর 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তাহলে রাসূলের জামানায় তো সেটা হওয়ার কথাই না, যেহেতু ওহী বন্ধ হয়ে গেছে। তার মানে হাদিসে এবং কোরআনে এ ধরনের বর্ণনা নেই, যেটা আছে সেটা হলো তারিখ, ইতিহাস। তো 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য আমাদের ভাইয়েরা শোক পালন করছে। ইটস ওকে, যুক্তিসঙ্গত কথা। আমাদের নবীর বংশের একজন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, আমরা নিজেরাও তো শোকাবহ, আমরা অবশ্যই শোকার্থ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার 2 বছর আগেই তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে শহীদ করা হয়েছে, তার জন্য তো শোক পালন করা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তার জন্য তো শোক পালন করা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তার জন্য শোক পালন করবে কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তার জন্য শোক পালন করবে কে? এত সাহাবী, হাজার হাজার, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদের জন্য তো শোক পালন করা দরকার। যদি 1 লক্ষ সাহাবী হয় বা 6 লক্ষ সাহাবী হয়, অধিকাংশ সাহাবী, এখান থেকে যদি 50,000 সাহাবী শহীদ হয়, তো বছরে 365 দিন কিংবা 360 দিন, তাহলে হিসাব করেন, এই যে 50,000 সাহাবীর যদি শোক পালন করতে হয়, তাহলে দিনের মধ্যে তো কমপক্ষে 200-250 করে শোক পালন করা লাগবে। তো শোক পালন তো ইসলাম শিখায় না। এটা কোত্থেকে শুরু হয়েছে? অবাক করা বিষয় হলো, 300 হিজরির পূর্বে এই সকল মাতাম ছিল না। 300 হিজরির পূর্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে শোক পালনের অপসংস্কৃতি আছে, দেখবেন শিয়ারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বানিয়ে সবুজ পাগড়ি লাগিয়ে মাথার পূজা করা শুরু করে, সেখানে সারা রাত চিৎকার চেঁচামেচি করে থাকে, সেখানে কপালে গালে বিভিন্ন জায়গায় চুমু দেয়। এই সংস্কৃতি 300 বছর পূর্বে ছিল না। তো 300 হিজরিতে ইরাকের বাগদাদে, 352 হিজরিতে মইসুদ্দৌলা নামে একজন ব্যক্তি, জঘন্য এই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই দিবস 10 মুহররম এই দিবস চালু করেন। এই দিবস চালু করে নতুন সংস্কৃতি শুরু করেছেন। তখন অল্প কিছু সংখ্যক লোক নিয়ে সে তাজিয়া মিছিল করেছে। নারীদেরকে বলেছে তোমরা জামা কাপড় ছিঁড়ে ফেলো, পুরুষদেরকে বলেছে তোমরা চুল টেনে ছিঁড়ে ফেলে একজন আরেকজনকে আঘাত করো, অস্ত্র দিয়ে, এই যে শিকল দিয়ে নিজেদের গায়ে নিজেরা আঘাত করো, রাস্তায় তারা মিছিল করা শুরু করেছে। এই সংস্কৃতি মুসলমানরা, যদিও তৎকালীন অনেক মুসলমানরা প্রতিবাদ করেছে, কিন্তু গ্রহণ করে নিয়েছে তুরস্করা। দেখা যায় 11 বছর পরেই, 11 বছর পরে তুরস্কে এই সংস্কৃতি শুরু করেছে। সেখান থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে শুরু হয়েছে। তো যাই হোক, আব্বাসীয় খলিফা মতি বিন মুক্তাদিরের সময় 334 থেকে 363 হিজরিতে শিয়াদের এই সংস্কৃতি সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। শিয়াদের কট্টর আমির আহমদ বিন বুইয়া, ওই যে দাইলামি ওরফে মুইজুদ্দৌলা, এই বিখ্যাত গাদ্দার, তিনি এর জন্য শিয়াদের এই সংস্কৃতির জন্য আলাদা একটা বাজেট তৈরি করেছেন, মোটা অঙ্কের একটা বাজেট তৈরি করেছেন, এবং যারা যারা এই মিছিলে অংশগ্রহণ করবে তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হবে। তখন মুসলমান, নামদারি মুসলমান, তখন তো মুসলমান 2 দলে বিভক্ত ছিল, একটা ছিল শিয়া, একটা ছিল সুন্নি। অসংখ্য সুন্নি মুসলমান টাকার পাগল হয়ে শিয়াদের মিছিলে আস্তে আস্তে যোগ দেওয়া শুরু করলো। অবাক বিষয়, এখন অবাক করা বিষয়, তখনকার মুসলমান শুধুমাত্র টাকার জন্য শিয়াদের সাথে যোগ দিল, শিয়াদের এই সংস্কৃতি বাস্তবায়ন করলো, সারা পৃথিবীতে বিশাল একটা রাওয়াজ চালু করলো। অবাক হওয়ার কিছু নাই। 300 হিজরিতে, আজ থেকে বহু বছর আগে,
প্রায় 800 বছর আগে সেই ইতিহাস, অনেক বছর আগে, প্রায় 1100 বছর আগের সেই ইতিহাস দিকে খেয়াল করেন। তখনকার মানুষ টাকার পাগল ছিল, এখনকার মানুষ কি টাকার পাগল না? তখন তো আরো বেশি, হাজার হাজার টাকার জন্য শিয়াদের মিছিলে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জন্য ইমান বিক্রি করে দিয়েছে। আর এখন তো আমি আপনি 500 টাকার জন্য ইমান বিক্রি করে ফেলি। একটা ছাগলের দামও আরো বেশি। মুসলমান ভোটের রাত্রে দরজা খুলে রাখে, 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে গণতন্ত্রে ভোট দেয়, আছে না নাই? এখন আপনার আমার ইমান বিক্রি হচ্ছে 500 টাকায়, 1000 টাকায়। তখন তো লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ওই সকল মুসলমানগুলো আমাদের চেয়ে আরো ভালো ছিল, কারণ তারা বেশি দামে নিজেদের ইমান বিক্রি করেছে। আমরা তারা নিকৃষ্ট হয়ে গেছি, আমরা তো 500-100 টাকার মাধ্যমে ইমান বিক্রি করে দিচ্ছি। যে গণতন্ত্র হারাম, যে গণতন্ত্রের নেতা আস্তাগফিরুল্লাহ, সেটা আর না